ও মাই গড, বরবাদ সিনেমায় তাহলে রোমান্টিক গানে কণ্ঠ দিচ্ছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর এবং কোনাল ভাই। এই নিউজটি সোশ্যাল মিডিয়াতে আসার সাথে সাথে একেবারে সবকিছু গরম হয়ে গেছে। শাকিব খান নিজেই নাকি মধ্যরাতে আসিফ আকবরকে ফোন দিয়ে বরবাদ সিনেমায় গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু এরপর থেকেই ঘটেছে উল্টো ঘটনা। ভক্তদের তোপের মুখে পড়ে গিয়েছে মেগাস্টার শাকিব খান। সোশ্যাল মিডিয়াতে একের পরে এক ভক্তদের পোস্ট, তারা বলছে যে শাকিব খানের রুচির এখনো পরিবর্তন হয়নি। বরবাদ সিনেমা এত বাজেটের সিনেমা, এই সময়টাতে 2025 সালে এসে আসিফ আকবর কেন? আসিফ আকবরের তো এখন কোনো জনপ্রিয় গান নাই। সেই জনপ্রিয় গান গেয়েছিল সেই অনেক আগে, কিন্তু আসিফ আকবরের এখন কোনো হাইপ তোলার মতো কণ্ঠ কিংবা গান কোনোটাই নাই। ভাই, এই বিষয়টি নিয়ে বিস্তারিত আপনাদের সাথে একটু খোলাসা আলোচনা করি। দেখেন, মেগাস্টার শাকিব খানকে অপমান করা কিংবা মেগাস্টার শাকিব খানের উপরে গিয়ে কথা বলা, এই যে শাকিব ভাইকে নিয়ে আপনারা পোস্ট করছেন যে মেগাস্টার শাকিব খানের রুচির এখনো পরিবর্তন হয়নি, ভুলে গেছেন যে কথায় আছে না, পুরনো চাল ভাতে বাড়ে। এখন বর্তমান সময়ে যে কয়টা শিল্পী রয়েছে জনপ্রিয় হিট গান দিয়েছে, রিসেন্ট আপনার প্রিয়তমায় গান দেখবেন, বালাম ভাই কণ্ঠ দিয়েছিল, কোনাল কণ্ঠ দিয়েছিল, দরদ সিনেমায় নোবেল কণ্ঠ দিয়েছিল, রাজকুমার সিনেমায় দেখেন নতুন নতুন কয়েকটা শিল্পী এসেছিল। কিন্তু এই বর্তমান সময়ে 2025 সালে এসে বরবাদ একটা বড় সিনেমা হওয়ার পরেও আসিফ আকবর কেন? বরবাদ সিনেমার গানে আসিফ আকবর কেন, তাও আর রোমান্টিক গানে? ভাই, এই বিষয়টার উত্তর এবং এই প্রশ্নটার উত্তর আপনাদেরকে কে দেবে? আপনারা কি মেগাস্টার শাকিব খানের থেকেও বেশি বুঝে গিয়েছেন? আপনাদের ভালোবাসার মানুষ মেগাস্টার শাকিব খান, তিনি যে কথাটি বলবে কিংবা তিনি যে ডিসিশনটা নেবে, তিনি খুব সুন্দরভাবেই ভেবে চিন্তে ডিসিশনটা নেবে, কারণ তার ভেতরে সেই অভিজ্ঞতাটা রয়েছে। আপনি আজকে মেগাস্টার শাকিব খানের রুচি নিয়ে কথা বলছেন, এখানে মেগাস্টার শাকিব খান তিনি মধ্যরাতে আসিফ আকবরকে ফোন দেওয়ার কারণটা কি? তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছে যে যেই গানটি হচ্ছে, এই গানে একমাত্র আসিফ আকবর ভাইকে দিয়েই গাওয়ালে এই গানটি হিট হবে, কারণ তার ভেতরে সেই অভিজ্ঞতাটা রয়েছে। আর বর্তমান সময়ে কয়টা শিল্পী রয়েছে? ইমরান মাহমুদুল রয়েছে, ইন্ডিয়ার কোনো বড় একটা শিল্পী রয়েছে। আপনাদের মনের প্রশ্ন এটাও যে বাংলাদেশের সব শিল্পী দিয়ে কেন বরবাদের গান গাওয়া হচ্ছে? কেন বাহির রাষ্ট্র থেকে কিংবা পাশের রাষ্ট্র ইন্ডিয়া, এত বড় একটা ইন্ডাস্ট্রি, সেখান থেকে জনপ্রিয় শিল্পীদেরকে দিয়ে কেন গান গাওয়ানো হচ্ছে না? এখানে প্রশ্ন কিংবা আপনাদের মতামত কিংবা আপনাদের সব কিছু, এখানে আপনাদের মতের উপরে কোনো কিছু হবে না। জাস্ট সিনেমার ভেতরে গান কোনটা রয়েছে, কোন গানটা কাকে দিয়ে গাওয়ালে ভালো হবে। মেগাস্টার শাকিব খান ভাই এটা 25 বছর থেকে নিজেই ট্যাকেল দিয়ে আসছে। তিনি জানে যে কাকে দিয়ে কোনটা গাওয়ালে ভালো হবে। এর আগে প্রিয়তমা সিনেমায় মাত্র 2 দিনে বালাম ভাইকে দিয়ে প্রিয়তমার টাইটেল সং গাইয়েছিল মেগাস্টার শাকিব খান নিজেই। কাজে আপনাদের এই মতামত কিংবা আপনাদের যে একটা রাগ কিংবা আপনারা ক্ষোভ ছাড়ছেন সোশ্যাল মিডিয়ায়, এটা আমার মনে হচ্ছে আপনাদের বোকামি। কারণটা দেখেন, বরবাদ সিনেমায় এখনো 2টা গান বাকি রয়েছে। তারা চিন্তা ভাবনা করেছে যে রোজার মাঝামাঝি সময়ে এই 2টা গান তারা শেষ করবে, কমপ্লিট করবে। এখনো 2টা গান বাকি বলতে আপনারা কাকে খুঁজে পাচ্ছেন? আপনাদের শিডিউল, আপনাদের শিল্পী যাদের পছন্দ করছেন আপনারা, তাদের শিডিউল মেলা লাগবে, কিংবা আসিফ আকবর ভাই বর্তমান সময়ে ফ্রি রয়েছে, কিংবা তার তো কণ্ঠ একেবারে খারাপ তা তো না। আসিফ আকবর ভাইয়ের গানে কিন্তু মেগাস্টার শাকিব খানের অনেক হিট গান রয়েছে। পিয়ারে পিয়ারে, ফার্স্ট ইয়ার, ড্যাম কেয়ার, পিয়া আমার পিয়া সিনেমার সেই গানগুলো বহুল আলোচিত গান, সেই গানগুলো একেবারে হিট, সুপারহিট গান। কিন্তু আপনাদের এই সময়টাতে প্রশ্ন কেন যে শাকিব খানের রুচি পরিবর্তন হয়নি? ভাই, একটা শিল্পী আপনারা কি ভুলে গেছেন যে কথায় আছে না, পুরনো চাল ভাতে বাড়ে? একটা বিষয় কিন্তু শাকিব ভাই যে ডিসিশনটা নিয়েছে, আমি সেই ডিসিশনটাকে সাধুবাদ জানাই। তিনি খুব সুন্দরভাবেই আসিফ ভাইকে দিয়ে গানটা গাওয়ানোর জন্য রিকোয়েস্ট করেছে, এবং আসিফ আকবরের কণ্ঠে আমরা বরবাদ সিনেমায় রোমান্টিক গান পেতে যাচ্ছি, এটা কনফার্ম। টিভি চ্যানেল থেকে কিংবা বিভিন্ন মিডিয়া পত্রিকা থেকেও কিন্তু এই নিউজটি করা হয়েছে। এখন ভক্তরা যে মতামত দিচ্ছে, সেই মতামতের ভিত্তিতে তো যুক্তি দিলে হবে না, সেই মতামতের ভিত্তিতে তো কথা বললে হবে না। পরিচালক, প্রযোজক এবং মেগাস্টার শাকিব খান যখন সিলেক্ট করেছে তখন এটাই ফাইনাল। এখন আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।